হ্যাঁ, আগের ভিডিওটা যেটা বলেছিলাম তার পরের পার্টটা আমি বলছি, ইলিপসেরই পার্টগুলো বলছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। ডিটারমিনেশন অফ দ্য পজিশন of the point x1 y1 with respect to the ellipse x square by y square plus x square by a square plus y square by b square equals to 1। একটা পয়েন্ট ইলিপসের ওপরে আছে না ভেতরে আছে না বাইরে আছে তুমি কি করে বুঝবে? এই ধরনের অঙ্কে 1 নম্বরের অঙ্ক বা 2 নম্বরের অঙ্ক দেয়, সব বোর্ডে এই প্যাটার্নের একটা অঙ্ক থাকে। হ্যাঁ, তাহলে একটু যদি এটা মনে রাখতে পারো, পয়েন্টটা হচ্ছে x1 y1, যে পয়েন্টটা দেবে সেটা তুমি এখানে বসাও, x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 1 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পয়েন্ট ইজ আউটসাইড দ্য ইলিপস, পয়েন্ট ইজ আউটসাইড দ্য ইলিপস, পয়েন্ট ইজ আউটসাইড দ্য ইলিপস, আউটসাইড দ্য ইলিপস। আর যদি যদি x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 হয় তাহলে অন দ্য ইলিপস, অন দ্য ইলিপস, ইলিপসের ওপরে সেই পয়েন্টটা থাকবে। এবারে যদি যদি ইফ x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 1 লেস দেন 0 হয় তাহলে পয়েন্টটা হচ্ছে ইনসাইড দ্য ইলিপস, ইনসাইড দ্য ইলিপস। এই যদি মনে রাখো তাহলে তোমার অঙ্ক করতে তো বুঝতেই সুবিধা হবে। আউট গ্রেটার দ্যান 0, 0 থেকে বড় 1 2 3 হাফ হাফ যা আসবে তাহলেই তুমি বলে দেবে পয়েন্ট আউটসাইড। যদি মান বসালে 0 হয়ে যায় তাহলে তুমি বলবে অন দ্য ইলিপস, আর যদি 0 থেকে ছোট হয় এত নেগেটিভে বেরোয় তাহলে তুমি অনায়াসেই বলে দিতে পারো ইনসাইড দ্য ইলিপস। এবার সবসময় মেজর অ্যাক্সিসের লেন্থটা আমরা ইলিপসের ক্ষেত্রে বড় ধরেছিলাম, আর মাইনর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে সবসময় ছোট ধরেছিলাম। এবার সেটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয়, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, আমি এটা মুছবো, হলো, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তাহলে শেপগুলো কীরকম হবে সেটা একটু জানতে হবে। আর যদি শিফটেড কোঅর্ডিনেট হয়, আর যখন আমরা সেন্টারটা অলওয়েজ 0 0 ধরেছিলাম, এবার যদি সেন্টারটা 0 0 নাও তো হতে পারে, সেন্টারটা অন্য কিছু তো হতে পারে, আলফা বিটা হতে পারে, সেক্ষেত্রে কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করে দিই, তাহলে তোমাদের ইলিপসের অনেকটা হয়ে যাবে। আর তারপরে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। এই হচ্ছে ইলিপসের মূল জিনিসগুলো, এই দিয়ে তোমার ইলিপসের টোটাল চ্যাপ্টারটার কভার করে রয়েছে। মুছলাম, মুছবো। এবার দেখো, যদি যে ইলিপসের ইকুয়েশনটা আমি বলেছিলাম এইটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এইভাবে বলেছিলাম, সেটার ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এখানে এ গ্রেটার দ্যান বি, যদি বি এ গ্রেটার দ্যান বি। এবার যদি এই রকম হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, এই শেপের হয়, এই রকম শেপের হয়, মেজর অ্যাক্সিসটা এইটা হয়ে যায়, বিটা হয়ে যায়, তার মানে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, সেটা হচ্ছে বি গ্রেটার দ্যান ই। তাহলে তুমি এইখানটায় ইসেন্ট্রিসিটি কী করেছিলে, ই ইকুয়ালস টু, আমি একটা দিলেই তুমি এবার অল্টারনেট নিজেই করে নিতে পারবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে বড়টা তলায় ছিল এখানে, তাহলে এখানে কি হবে, বি গ্রেটার দ্যান এ, তাহলে ই ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, অর্থাৎ ইসেন্ট্রিসিটিটা টোটাল চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে দেখো এই কমা দিয়ে 0 হয়েছিল, আর এটা তাহলে কি হবে 0 কমা দিয়ে বিই হয়ে যাবে, আর তলার দিকে থাকলে 0 কমা দিয়ে মাইনাস বি হবে, আর ওদিকে হচ্ছে এক্স ইকলস টু এ বাই ই ছিল, তাহলে ওয়াই ইকলস টু বি বাই ই হবে। এগুলো তোমরা আমি একটা করে দিয়েছি, ওখান থেকে একটু ভেবে ভেবে নিজের ব্রেনটাকে বিচার করে করে আস্তে আস্তে করবে। এবার যদি এরকম হয় যে সবসময় এর ভার্টেক্সটা 0 0 হবে, এমন তো কিছু নাও হতে পারে। যদি 0 0 না হয় তাহলে তুমি কি করতে পারো, যদি 0 0 না হয়, মনে করো ইলিপসটার ভার্টেক্সটা এই রকম আছে, এই শেপে আছে, এই রকম, দেখো শেপটা এই আমি এঁকে দিলাম, এই ভার্টেক্সটা সিটা হচ্ছে আলফা বিটা, আলফা কমা দিয়ে বিটা, আর মেজর অ্যাক্সিসের লেন্থ সেম 2a ইউনিট, আর মাইনর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে 2b ইউনিট, মানে এখানে a গ্রেটার দ্যান b। তাহলে অ্যাক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আগেরগুলো যতগুলো আলোচনা করেছি সব অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এমনিটা ওয়াই অ্যাক্সিস, এটা ধরে নিয়েছিলাম, এর অ্যাক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে কী হবে, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার হয়, প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আর কোনো অসুবিধা হবে না, যদি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয় তাহলে কী হবে, ওই এক্স মাইনাস
আলফা তার হোল স্কোয়ার, এখানে বিটা হবে বি স্কোয়ার, আর ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 যদি উল্টো শেপের হয়ে যায়। এইটা তোমার এবার বলবো যেটা, সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম অক্সিলারি সার্কেল। এইটা একটু ভালো করে বুঝবে, এই বিষয়ক অঙ্ক থাকে আর কি। আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে মুছবো। এবার অক্সিলারি সার্কেল ওপরটাও মুছে দিই, মুছে দিয়ে এটাকে আমি এইটা একটা ইলিপসের ইটা করে নিলাম, ইলিপসটা এঁকে ফেললাম। এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, হ্যাঁ, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ ড্যাশ, এটা হচ্ছে এস, হ্যাঁ, এটা হচ্ছে সি। এই মেজর অ্যাক্সিসকে ডায়ামিটার করে, ভালো করে মনে রাখবে, মেজর অ্যাক্সিসকে ডায়ামিটার করে যে সার্কেল ড্র করা হয়, মেজর অ্যাক্সিসকে ডায়ামিটার করে একটা সার্কেল যদি ড্র করি, আমি এখানে এটা করে দিলাম, সার্কেল যদি ড্র করি তাহলে সার্কেলটা ঠিক এরকম হবে। অর্থাৎ মেজর অ্যাক্সিসকে ডায়ামিটার করে যদি সার্কেল ড্র করা হয় সেটাকেই বলে অক্সিলারি সার্কেল। এবার সার্কেলের উপরে একটা পয়েন্ট পি নিলাম, নিয়ে এটাকে এই সি পয়েন্টের সঙ্গে যোগ করলাম, এইটাকে আমি থিটা ধরলাম, হলো। তাহলে এটা যদি থিটা হয় তাহলে পি, এটা তো এ রেডিয়াস, কেন মেজর অ্যাক্সিসকে ডায়ামিটার করেছো, মেজর অ্যাক্সিসের লেন্থ কত বলো 2a, ডায়ামিটার যদি 2a হয় রেডিয়াস কত ইউনিট, এ ইউনিট। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে পি পয়েন্টটা কি হয়, এ কস থিটা, এ সাইন থিটা হবে পি পয়েন্টটা, সার্কেলে করেছো প্যারামিটার যেমন। তাহলে এ কস থিটা, এ সাইন থিটা, তুমি ভালো করে দেখো এইটাকে করেছো এইটা, ঠিক আছে। এইখান থেকে এইটাও তো একটা পয়েন্টে কাট করেছে, সেটা হচ্ছে পি ড্যাশ। পি ড্যাশের এক্স এর মানটা তো এ কস থিটা, বাট ওয়াই এর মানটা তো ছোট হয়ে গেল, ওয়াই এর মানটা তো ছোট হয়ে গেল এ পি ড্যাশ। তাহলে ওয়াই এর মানটা তো তোমাকে বের করতে হবে। তাহলে এক্স এর মানটা বসিয়ে, ইলিপসের ইকুয়েশন এক্স এর মানটা বসিয়ে ওয়াই এর মানটা বের করে নিতে হবে। ইলিপসের ইকুয়েশনটা তুমি নর্মাল ইলিপসের ইকুয়েশন আমরা ধরে নিয়েছি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এবারে আমি এই এটার মান, ওয়াই এর মানটা বের করবো, তাহলে এক্স এর মানটা এ কস থিটা বসিয়ে দিলাম, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, অর তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়াই ইকুয়ালস টু বি সাইন থিটা। তাহলে প্যারামিটারটা কী দাঁড়ালো ইলিপসের, এ কস থিটা কমা দিয়ে বি সাইন থিটা। অর্থাৎ প্যারামিটার কাকে বলে এটা মনে রাখতে হবে, এমন একটা পয়েন্ট বসাতে হবে কার্ভে যে কার্ভটায় ওই পয়েন্ট দ্বারা স্যাটিসফাই করে, দ্যাট ইজ প্যারামিটার। যেমন এক্ষেত্রে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এর প্যারামিটারটা হচ্ছে এ কস থিটা বি সাইন থিটা। সব ইলিপসের প্যারামিটারটা তা হবে না, কিন্তু আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো, যে এমন একটা পয়েন্ট ধরো যে পয়েন্ট দ্বারা কার্ভটা স্যাটিসফাই করে, অর্থাৎ লেফট সাইডে বসালে তার ভ্যালুটা যেন রাইট সাইডের ভ্যালুর সঙ্গে ইকুয়াল হয়, তাহলে সেটা প্যারামিটার হয়। তাহলে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পরবর্তী অঙ্কগুলো আমি ধাপে ধাপে ইলিপসের বলছি, তোমরা ওয়েট করতে থাকো, যদি কিছু দরকার হয় আমাকে আরও জানাতে পারো। ধন্যবাদ, ভালো থাকো।